জাতীয় বিশ্ববিদ্যালয়ের 2025-26 শিক্ষাবর্ষের অনার্স ভর্তি পরীক্ষা আগামী 2026 অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষার প্রস্তুতি নেওয়ার জন্য আজকের ভিডিওতে আমি ফাইনাল সাজেশন শেয়ার করব, যেখানে বাংলা প্রথম পত্র, দ্বিতীয় পত্র, তাছাড়া ইংরেজি, সাধারণ জ্ঞান এবং গ্রুপ ওয়াইজ সাবজেক্টগুলো থাকবে। টপিকসগুলো বাছাই করে দেওয়া হবে, যে টপিকসগুলো থেকে ভর্তি পরীক্ষার প্রশ্ন আসার সম্ভাবনা 100% রয়েছে। যেন তুমি পুরো সিলেবাসটা তোমার কমপ্লিট করতে না হয়, সেজন্যই এই সাজেশনটি তোমাদেরকে দেওয়া। তো চলো শুরু করা যাক। প্রথমেই আমি বাংলা প্রথম পত্রের বিষয় একটু বলে নিই। দেখো, গদ্য থেকে যে টপিকসগুলো থেকে প্রশ্ন বেশি আসার সম্ভাবনা রয়েছে, যেমন অপরিচিতা গল্প থেকে বেশি প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে, বিলাসী থেকে বেশি সম্ভাবনা রয়েছে, মানব কল্যাণ থেকে সম্ভাবনা রয়েছে, আমার পথ থেকে রয়েছে, মাসি পিসি থেকে রয়েছে, রেইনকোট রয়েছে এবং মহাজাগতিক কিউরেটর, এখান থেকেও কিন্তু প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে। এছাড়াও কবিতা অংশ যদি দেখি তাহলে বিভীষণের প্রতি মেঘনাদ, তারপর সোনার তরী, বিদ্রোহী, সচেতনতা, তারপর অন্যান্য যেগুলো রয়েছে এগুলোতে স্টার মার্ক করা রয়েছে। তোমরা একটু স্ক্রিনশট দিয়ে নাও। তারপর দেখো, উপন্যাস থেকে দেখো দুইটা থেকেই প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে এবং 100% প্রশ্ন হবেই। বাংলা দ্বিতীয় পত্র থেকে ব্যাকরণ অংশ থেকে প্রশ্ন থাকবে। তারপর যুক্ত বর্ণ পার্ট, এখান থেকেও কিন্তু প্রশ্ন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। বানান রীতি, এখান থেকে সম্ভাবনা বেশি। তারপর অন্যান্য যেগুলো রয়েছে এগুলো থেকে সম্ভাবনা বেশি। এই টপিকসগুলো তোমাদেরকে বাছাই করে দেওয়া হচ্ছে। এটার মূল কারণ হচ্ছে অল্প সময়ে যেন তুমি প্রস্তুতি নিতে পারো। আর অল্প সময়ে ভালো করে প্রস্তুতি নেওয়ার জন্য আমাদের একটা কোর্স রয়েছে, যে কোর্সে যদি তুমি যুক্ত হও তাহলে সেখান থেকে তুমি বিভিন্ন বেনিফিট পাবে। তোমরা একটু কোর্স সম্পর্কে জেনে আসো। তোমরা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স কোর্সে ভর্তি হতে চাইছো, তোমাদের জন্য আমরা চালু করেছি টার্গেট জাতীয় বিশ্ববিদ্যালয়ের কোর্স। মাত্র 230 টাকা দিয়ে ভর্তি হলে তুমি পেয়ে যাবে 100% চান্স পাওয়ার মেইন ও গ্রুপ সাবজেক্টের 6000+ MCQ প্রশ্নের শীট, পাশাপাশি বিগত 5 বছরের প্রশ্ন, ভর্তি পরীক্ষার সকল তথ্য, গাইডলাইন, যে কোনো বিষয়ের পরামর্শ। এজন্য তোমাকে অবশ্যই আমাদের কোর্সে যুক্ত হতে হবে। বিগত বছরে যারা আমাদের কোর্সে যুক্ত ছিল চান্স পেয়েছে এবং ভালো সাবজেক্টও পেয়েছে। সো 230 টাকা, স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে তারপর বিকাশ নগদের মাধ্যমে ফি প্রদান করে আমাদের কোর্সে যুক্ত হও। বিস্তারিত ভিডিও ডেসক্রিপশনে এবং প্রথম কমেন্টে দেওয়া থাকলো। এবারে পরবর্তী যে অংশগুলো রয়েছে সেগুলো আমরা একটু দেখব। প্রতি শব্দ থেকে কিন্তু এখানে সবগুলোতে মার্ক করা আছে যেগুলো বেশি গুরুত্বপূর্ণ বা ভর্তি পরীক্ষাতে যেখান থেকে প্রশ্ন করা হবে। দেখা যাবে প্রত্যেকটা টপিকস থেকে একটা দুইটা করে প্রশ্ন করা হতেও পারে, আবার দেখা যাবে যে কোনো টপিকস থেকে প্রশ্ন আসছেও না, এরকমও হবে। এজন্য প্রত্যেকটা টপিকস গুরুত্ব সহকারে পড়তে হবে। ওকে, তো এখানে যেগুলো দেওয়া আছে এগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এরপর আমরা ইংরেজির ক্ষেত্রে যদি দেখি, ইংরেজির কিন্তু আলাদা কিছু কোর্স রয়েছে। আমাদের যে কোর্স রয়েছে ওইখানে যদি যুক্ত হও তাহলে বুঝতে পারবে। যাই হোক, পার্টস অফ স্পিচ থেকে তোমার ভর্তি পরীক্ষার প্রশ্ন থাকতে পারে, নাউন থেকে থাকতে পারে, নাম্বার থেকে, যেগুলো বেশি গুরুত্বপূর্ণ এগুলোতে স্টার মার্ক করা রয়েছে। তোমরা একটু স্ক্রিনশট দিয়ে নাও। আমি যেহেতু আমার কাছে পারমিশন নেই পিডিএফটি দেওয়ার, যদি থাকতো অবশ্যই আমি তোমাদেরকে দিয়ে দিতাম। যাই হোক, পুরো যে সাজেশনটা দেখতে পারছো এখান থেকে এই টপিকসগুলো বেশি গুরুত্বপূর্ণ। আমরা একটু সাধারণ জ্ঞানের অংশটা দেখব। সাধারণ জ্ঞানের সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর, যেখানে আগাম বার্তা থেকে দেখো এখান থেকে প্রশ্ন আসতে পারে। জুলাই গণ অভ্যুত্থানের অধিদপ্তর গঠন, এখান থেকে প্রশ্ন আসবে। সংবিধান বা জাতীয় সংসদ আইন ও বিচার, এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা বেশি। এবং সম্প্রতি যে সকল ঘটনাগুলো ঘটছে এগুলোর উপরেও কিন্তু প্রশ্ন আসার সম্ভাবনাটাও বেশি রয়েছে। ব্যাংক নোট রয়েছে, তারপর নারী দিবস, নোবেল পুরস্কার, জাতিসংঘ, অন্যান্য সংস্থা, এগুলোর থেকে প্রশ্ন আসার সম্ভাবনা বেশি। এমসিকিউ প্রশ্ন উত্তরের ক্ষেত্রে জুলাই বিপ্লব 2024, বাংলাদেশের বিষয়াবলী, প্রাচীন বাংলার জনপদ, তারপর জাতীয় ও গুরুত্বপূর্ণ দিবসসমূহ, তারপর স্বাধীনতা মানে বাংলাদেশের মুক্তিযুদ্ধ, এগুলোর থেকে কিন্তু প্রশ্ন আসার সম্ভাবনা বেশি। আচ্ছা, আমরা একটু পুরো সাজেশনটা যেহেতু দেখবো, একটু সংক্ষিপ্ত আকারে দেখবো, যার জন্য আমি একদম পুরোটা ভালোভাবে দেখাতে পারছি না, বলতে পারছি না আর কি। হিসাব বিজ্ঞান প্রথম পত্র একটু দেখে নাও। প্রথম পত্র থেকে হিসাব বিজ্ঞান পরিচিতি, এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা বেশি। তারপর তোমার হিসাবের বইসমূহ এখান থেকেও আসবে। তারপর ব্যাংক সমন্বয় বিবরণ, এখান থেকেও আসার সম্ভাবনা বেশি। প্রাপ্য হিসাব সমূহ, এগুলো থেকে প্রশ্ন আসার সম্ভাবনা বেশি, যেগুলোতে মার্ক করা রয়েছে স্টার মার্ক করে বেশি আর কি। হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের ক্ষেত্রেও কিন্তু সেম, এগুলোর এই টপিকসগুলো থেকে প্রশ্ন আসার সম্ভাবনা বেশি। এই অধ্যায়গুলো একটু ভালো করে পড়ে যাবে। উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণনের ক্ষেত্রে প্রথম পত্রের ক্ষেত্রে এগুলো পড়তে হবে। উৎপাদন ব্যবস্থাপনা বিপণন দ্বিতীয় পত্রের ক্ষেত্রে এগুলো পড়তে হবে। আমরা একটু ফিনান্স অ্যান্ড ব্যাংকিংয়ের ক্ষেত্রে দেখি। প্রথম পত্রে দেখো অর্থায়নের সূচনা, এখান থেকে কিন্তু প্রশ্ন 100% থাকবেই। আর্থিক বাজারের আইনগত দিকসমূহ, এখান থেকে প্রশ্ন আসবে। দেখো, এই যে পুরো সাজেশনটা বা তোমার যে পুরো সিলেবাসটা ফলো করতে গেলে কিন্তু অনেক টাইম লাগবে।
এজন্য বাছাইকৃত প্রশ্ন তোমাদের পড়তে হবে, আমাদের কোর্সে যুক্ত হও, দেখো কোর্সটা কেমন এবং সেখান থেকে যে পিডিএফগুলো দেওয়া হবে নিশ্চয়ই সেগুলো ভালো হবে। ওকে, তারপরে দেখো ব্যবসায়িক সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্র, যেখান থেকে আবার প্রশ্ন রয়েছে। যাই হোক, ব্যবস্থাপনা এবার দ্বিতীয় পত্র যেটা, এগুলোর থেকে বেশি আসবে, মানে টপিকস টোটাল হচ্ছে গুরুত্বপূর্ণ রয়েছে 6টা টপিকস, এগুলোর থেকে প্রশ্ন আসার সম্ভাবনা বেশি। এবার আমরা একদম সরাসরি চলে যাচ্ছি হচ্ছে তোমার সায়েন্সের যারা শিক্ষার্থী, উচ্চতর গণিত প্রথম পত্র, যেখানে ম্যাট্রিক্স ও নির্ণয়ক এখান থেকে তোমার প্রশ্ন থাকবেই, ভেক্টর থেকে তো থাকবেই, তারপর সরলরেখা, বৃত্ত, তারপর সংযুক্ত কোণ, ত্রিকোণমিতি অনুপাত এখান থেকে থাকবে, অন্তরীকরণ, যোগাযোগীকরণ, এগুলো থেকে কিন্তু প্রশ্ন আসবে। উচ্চতর গণিত দ্বিতীয় পত্রে বাস্তব সংখ্যা ও অসমতা এখান থেকেও প্রশ্ন আসবে, জটিল সংখ্যা থেকে থাকবে, কৌণিক এখান থেকেও থাকবে। রসায়নের ক্ষেত্রে দেখো মাত্র 4টা টপিকস থেকে প্রশ্ন আসার সম্ভাবনা বেশি, 5টা দেওয়া হয়েছে জাস্ট। রসায়ন দ্বিতীয় পত্র থেকে আবার 4টা টপিকস বেশি গুরুত্বপূর্ণ, জীববিজ্ঞান থেকে এখানে এই টপিকসগুলো বেশি গুরুত্বপূর্ণ, জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের ক্ষেত্রে কিন্তু এই টপিকসগুলো বেশি গুরুত্বপূর্ণ। আমরা একটু পদার্থবিজ্ঞানের সাজেশনটা নিয়ে নিব। দেখো পদার্থবিজ্ঞানের ক্ষেত্রে ভৌত জগত ও পরিমাপ এখান থেকে, তারপর ভেক্টর থেকে, নিউটনীয় বলবিদ্যা থেকে, তারপর পদার্থের গঠন ও ধর্ম এখান থেকে গুরুত্বপূর্ণ, মহাকর্ষীয় অভিকর্ষীয় এখান থেকে গুরুত্বপূর্ণ, পর্যায়বৃত্ত গতি গুরুত্বপূর্ণ। পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের ক্ষেত্রে তাপগতিবিদ্যা, স্থির তড়িৎ খুবই গুরুত্বপূর্ণ 2টা টপিক। তো দেখো তাপগতিবিদ্যা, স্থির তড়িৎ, তারপর ভৌত আলোক বিজ্ঞান এখান থেকে গুরুত্বপূর্ণ বেশি, তারপর পরমাণুর মডেল এখান থেকে তো 100% প্রশ্ন থাকবেই, দেখবে যে একটা না একটা প্রশ্ন থাকবেই এখান থেকে, সো ভালো করে পড়তে হবে। সমাজবিজ্ঞানের ক্ষেত্রে এই টপিকসগুলো বেশি গুরুত্বপূর্ণ, যেগুলোতে স্টার মার্ক করা রয়েছে এগুলো ভালো করে পড়বে। সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্রের ক্ষেত্রেও এগুলো ভালো করে পড়তে হবে। সমাজকর্মের ক্ষেত্রেও সেম, এই টপিকসগুলো বেশি গুরুত্বপূর্ণ। এরপর আমরা যুক্তিবিদ্যাটা একটু নিয়ে নিব, যুক্তিবিদ্যার সাজেশনগুলো এগুলো আর কি, এইগুলো পড়তে হবে। যুক্তিবিদ্যার পর ভূগোলের ক্ষেত্রে দেখো ভূগোলের পৃথিবীর গঠন এখান থেকে গুরুত্বপূর্ণ, ভূমির পরিবর্তন গুরুত্বপূর্ণ, বায়ুমণ্ডল এইটা থেকে অবশ্যই প্রশ্ন থাকবে। তারপর সমুদ্র স্রোত ও জোয়ার ভাটা কীভাবে এই সংগঠিত হয়, এইগুলো আর কি গুরুত্বপূর্ণ প্রশ্ন, মানে এগুলোর থেকে প্রশ্ন আসবে আর কি। ভূগোল দ্বিতীয় পত্র, তারপর পৌরনীতি, 2টারই কিন্তু এখানে সাজেশন দেওয়া আছে, এই যেগুলোতে স্টার মার্ক করা রয়েছে 3টা করে দেওয়া আছে, এগুলো ভালো বেশি গুরুত্বপূর্ণ আর কি। ইসলামের ইতিহাসের ক্ষেত্রেও কিন্তু এরকম, মানে 7টা টপিক্সের মধ্যে 5টা টপিক্স বেশি গুরুত্বপূর্ণ হিসাবে দেখানো হয়েছে, দ্বিতীয় পত্রের ক্ষেত্রেও 4টা টপিক্স বেশি গুরুত্বপূর্ণ হিসাবে দেখানো হয়েছে। অর্থনীতি প্রথম পত্র, এখান থেকে কিন্তু অর্থনীতি যেহেতু একটু কঠিন সাবজেক্ট, ভালো করে পড়তে হবে। টোটাল এখানে 6টা টপিক্স দেওয়া আছে, দ্বিতীয় পত্রের ক্ষেত্রেও এরকম 6টা টপিক্স দেওয়া আছে। ইতিহাসটাও একটু গুরুত্বপূর্ণ, মানে ইতিহাসটা একটু কঠিন সাবজেক্ট, সেক্ষেত্রে এখানেও কিন্তু এরকমভাবে দেওয়া আছে। পুরো সাজেশনটা কিন্তু এইটা আমি যেটা দেখালাম, যেহেতু আমি আবারও বলছি যে আমার কাছে আসলে ডাউনলোড করার বা ডাউনলোড লিঙ্ক দেওয়ার কোনো পারমিশন নাই, যদি থাকতো অবশ্যই আমি তোমাদেরকে দিয়ে দিতাম। তোমরা আমাদের কোর্সে যুক্ত হও এবং সেখান থেকে তোমাদেরকে শিট দেওয়া হবে, MCQ প্রশ্নের শিট, যে শিটগুলো তুমি ফলো করলে ভর্তি পরীক্ষাতে ভালো স্কোর করতে পারবে। আর ভর্তি পরীক্ষায় ভালো স্কোর করতে পারলে ভালো একটা কলেজে তুমি 100% চান্স পাবে, এটার সম্ভাবনা রয়েছে। তো এই ছিল আজকের মতো ভিডিও, দেখা হচ্ছে নতুন ভিডিওতে, ভালো থাকো সবাই, ধন্যবাদ।